দাঁড়িয়ে ওয়েট করি এখানে। নামার আগে 4বার শ্বাস নিতে হচ্ছে। উঠতে তেমন কষ্ট হয়নি, কিন্তু নামার সময় ভীষণ ভয়ও পাচ্ছি আর কষ্ট হচ্ছে। এত ঢাল, রাস্তা থেকে প্রায় 2 কিলোমিটার এটা হাইটে আছে। রাস্তা বলে কিছু নেই, পুরো শুকনো, একটু এদিক ওদিক হলেই দাঁড়াম, কিচ্ছু করার নেই। খুব সাবধানে যেতে হচ্ছে। যেখান দিয়ে গাড়ি গিয়েছে সেই চাকার ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু এত ঢাল, একটু এদিক ওদিক হলেই পড়ে যাবো। ওঠার সময় আমাদের এক বন্ধু পড়ে গেল, খুব সাবধানে নামতে হচ্ছে। বাইক নিয়ে আসাটা বেশ কষ্টকর, কিন্তু আনন্দও বটে, বেশ ভালো। এটা একটা আলাদা মজা। তবে সত্যি বলতে কি, গুরুদাংমা লেকে গিয়ে তেমন কিছু কিন্তু ভালো লাগেনি আমার। অন্য লেকে তবু নামা যায়, কিছুক্ষণ ওয়েট করা যায়। এখানে চারিদিকে খালি বিএসএফ আর বিএসএফ। তারপরে একটু হাঁটাহাঁটি করলেই কষ্ট হচ্ছে। তারপরে আসার রাস্তাটাও তেমন সুবিধের না। জল অত্যন্ত ঠান্ডা, হাওয়া বইছে অত্যন্ত ঠান্ডা, কাঁপুনি লেগে যাচ্ছে। অক্সিজেন কমের জন্য সেও একটা কষ্ট হচ্ছে। এত কষ্ট করে এখানে আসাটা কোনো মানে হয় না। তবে পরিবেশটা ভালো, যদি একটু অক্সিজেনটা থাকতো তো ভালো লাগতো। তারপর কিচ্ছু নেই, ফাঁকা ফাঁকা। আর বিশেষ করে ওঠা নামাটা ভীষণ রিস্কি, ভীষণ রিস্কি। সব বাইক নিয়ে এখানে ওঠা সম্ভব না, একটু সিসি বেশি লাগবে, নাহলে উঠতে পারবেন না। ও হ্যাঁ, আর একটা জিনিস, অক্সিজেন কমের জন্য বাইক খালি খালি বন্ধ হয়ে যাচ্ছিল, বারবার স্টার্ট করতে হচ্ছিল, কিন্তু স্টার্ট আবারও হচ্ছিল না। এটা একটা সমস্যা, এটা আমার আইডিয়া ছিল না, এখানে এসে জানতে পারলাম। অক্সিজেন কমের কারণে বাইকও চলে না ঠিকঠাক। একবার আসার পর, এই রাস্তা দিয়ে বাইক চালানোর পর আর মনে হয় না দ্বিতীয়বার আবার আসবো। প্রায় কাছাকাছি চলে এসেছি রাস্তার। ও শান্তি। এই গাড়িগুলো আসছে বর্ডার লাইন থেকে, ওদের রাস্তাটা আলাদা মনে হচ্ছে। পেছনে বন্ধুরা আসছে, সামনে আমি যাচ্ছি। আগের বার যখন গাড়ি নিয়ে এখান দিয়ে গেছিলাম, ফ্যামিলি নিয়ে এসেছিলাম, হরিণ দেখেছিলাম অনেক, এক দল হরিণ ছিল। কিন্তু শুকনো ঘাস হরিণে খাচ্ছিল, কি জানি, হরিণের গায়ের কালারটা এমন ছিল, পুরো পরিবেশের সঙ্গে একদম মিক্স আপ ছিল, বোঝাই যাচ্ছিল না যে হরিণ আছে। এত শুকনো জায়গাতেও অনেক পশু পাখি থাকে। এখানে যদি কোনো হোটেল থাকতো তাহলে বেশ মজা লাগতো, পরিবেশটা পুরো অন্যরকম, দারুণ একটা পরিবেশ। অক্সিজেন কমের জন্যই বোধহয় এখানে কোনো হোটেল টোটেল পায় না। নেক্সট বার যখন আসবো এখানে, খুব ইচ্ছা আছে টেন্ট নিয়ে আসবো, একটা রাত অন্তত এখানে থাকবো। তবে পারমিশন পাবো কিনা বলতে পারছি না, সেটার জন্য একটু যোগাযোগ রাখতে হবে। বলা যায় না, পারমিশন দিতেও পারে, আবার নাও দিতে পারে, যেহেতু চায়না বর্ডার খুব কাছে। এই যেসব দাঁড়িয়ে আছে সিকিউরিটি গার্ড, বিএসএফ। 10-20 সেকেন্ড পর পরই মোটামুটি বিএসএফ দেখা যাবে, খুব
রেস্ট্রিকশন এখানে। ঝর্ণা, তো বর্ষাকালে এসেছিলাম বলে প্রচুর ঝর্ণা দেখেছি। ঝর্ণা দেখে শান্তি হয়ে গেছে। শুধু একটাই, জল প্রচন্ড ঠান্ডা ছিল, নাহলে এই জলে একটু স্নান করতে পারলে মন ভরে যেত। সবসময় ভেজা ভেজা একটা পরিবেশ, ধুলো নেই, গাড়ি ঘোড়াও নেই বললেই চলে। এখন যাব সোজা লাচুং। আজকে ওখানে কোনো হোটেলে স্টে করবো, তারপর কালকে জিরো পয়েন্টটা ঘুরবো, লাচেন ঘুরবো, ঘুরে গ্যাংটক চলে যাবো। গ্যাংটক থেকে আবার এই সিকিমটা করতে হবে, করি তারপর শিলিগুড়ি। অতএব সময় নষ্ট করা যাবে না, ওয়েদারও ভালো না। আসার সময় যেরকম আটকে গেলাম পাহাড়ের উপরে, ওরকম যেখানে সেখানে আটকে যেতে পারি, ধস নামলেই আটকে যাবো আবার। ওই দেখো, পাহাড়ে এক এক সময় এক এক রকম পরিবেশ। সারা বছরটাই পাহাড়ের পরিবেশটা ভালো লাগে। শীতকালে একরকম, গরমকালে একরকম, বর্ষাকালে একরকম, এক এক সময় একরকম। সেই জন্যই তো পাহাড়ে একবার এসে মন ভরে না, বারবার এসেও মন ভরে না। যখনই আসি তখনই নতুন মনে হয়, সব সময় ভালো লাগে। এই যে ধস নেমেছিল, কাজ হচ্ছে। তবে এরা খুব ফাস্ট কাজ করে, খুব ফাস্ট কাজ হয় বলেই জ্যাম ট্যাম তাহলেও খুব একটা কিছু হয় না। অবশ্য বর্ডার এরিয়া বলে আরো তাড়াতাড়ি কাজ হচ্ছে। এই গাড়িগুলো দেখলেই ভয় লাগে, একবারে একটা যায় না, 4-5টা করে এক একবার যাচ্ছে। বিরাট বড় একটা, এখানে একটু দাঁড়ালে হতো। কত নিচে জল যাচ্ছে দেখি একটু। কতটা ডিপ এখান থেকে দেখাচ্ছি তোমাদের, দেখো। দুটো পাহাড়ের সংযোগস্থল, জয়েন্ট। একটা পাহাড় থেকে আমরা আরেকটা পাহাড়ে যাচ্ছি, মাঝখানের জয়েন্টটা কতটা ডিপ। দেখো, প্যারাশুট নিয়ে একটা জাম্প করতে পারলে কেমন হয় বন্ধুরা? প্যারাশুট নিয়ে এখান থেকে জাম্প করতে হবে, নাহলে আরেকটা হয় না ঘুড়ির মতো, ওইটা নিয়ে জাম্প করতে হবে। ওটা মনে হচ্ছে পুরোনো কোনো ব্রিজ হবে, দারুণ। চলো, ওখান দিয়ে হরপাবান আছে, দারুণ লাগবে। সেই একটা ঝর্ণা দেখো, ওয়াও। আর্মিদের গাড়িগুলো আছে দেখো, পরপর আসতেই থাকবে। চুপ করে দাঁড়িয়ে দেখি বাবা, এমনি রাস্তা খারাপ, ওরা চলে যাক, তারপর যাওয়া যাবে আস্তে আস্তে। এটা ওদেরই কোনো মালপত্র যাচ্ছে। 2, 3, 4। আর্মিতে তেল যাচ্ছে নাকি গাড়ি করে? ওদের ব্যাপারই আলাদা,
আমাদের তেল শেষ হয়ে গেলে ট্রেন নিয়ে যেতে হবে। ওয়াও, যাওয়ার সময় আমরা এখান থেকে দাঁড়িয়েছিলাম, তাই আর এবার দাঁড়ালাম না। এই দেখো, কোনো ঝুলন্ত ব্রিজ ছিল কোনো একটা সময়, এখন আর নেই। এই ঝুলন্ত ব্রিজ গুলোকে কাজে লাগিয়ে কিছু একটা করতে পারে, যেমন রোপওয়ে কবে যেতেই পারে। ওই একটা দেখো, ওয়াও, জাস্ট বিউটিফুল, ওয়াও। ঝর্ণা দেখতে গেলে বর্ষাকালে আসতে হবে। দারুণ। যাওয়ার সময় দেখেছিলাম যদিও, কিন্তু ওই যে একবার দেখে মন ভরে, এত কষ্ট করে এলাম দেখার জন্য, এইসব দেখতেই তো এসছি, তাই না? আবার একটা পাহাড় চেঞ্জ। এই জায়গাটা একটু দাঁড়াতে পারলে ভালো হতো, একটু ফুটে গেল। ওই জায়গাটা দাঁড়িয়ে দেখা দরকার ছিল। আসলে টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে, ওই জন্য দাঁড়াতেও ভয় পাচ্ছি। অনেকটা দূর যাবো, যদি কোথাও ধস নামে ফেসে যাবো, কারণ এখানে কোনো হোটেল রুম নেই, হোমস্টে নেই, কিচ্ছু নেই। ওই জন্য খুবই সমস্যা, যদি ফেসে যাই খুব মুশকিল হয়ে যাবে। কাজে রিস্ক নিলাম না। টুয়ার্ডস ডেস্টিনেশন। এখানে একটুখানি ধস নেমেছে, এটা একটু বেশি হলেই ব্যাস গেল। ক্যামেরাটা একটু সেট করে নি, ডিস্টার্ব করছে মনে হচ্ছে। দারুণ একটা পরিবেশ। এইটাই যদি আমরা শীতকালে আসতাম, এই যেমন ধরো অক্টোবর, নভেম্বর টু ফেব্রুয়ারি, মার্চ, তো এই রডোডেনড্রন গাছগুলোতে প্রচুর ফুল পেতাম। ওই সময় প্রচুর ফুল থাকে, ওই জন্যেই ওই সময় প্রচুর ভিড় হয়, পরিবেশটা ভালো থাকে বেশি। এই চারিপাশে ফুল দেখা যায় অনেক, এই ছোট ছোট গাছগুলোতে প্রচুর ফুল থাকে। এখানে অনেক মশ আছে, মশ। এই যে পাহাড়ের গায়ে যেগুলো হয়ে আছে এগুলো মশ, ওয়ান টাইপ অফ গ্রাস। এরকম পরিবেশই এগুলো হয়। মোটামুটি আমরা এখন ইয়ামথাং ভ্যালির কাছাকাছি চলে এসেছি। এই ডান পাশে ইয়ামথাং ভ্যালি সম্ভবত। অনেক বড় এরিয়া, প্রচুর ফুল থাকে ওখানে, ফাঁকা জায়গা। এই ইয়ামথাং ভ্যালিতে রাত্রেবেলা থাকতে ভীষণ ভালো লাগে। আমার কোনো একটা বন্ধুর গ্রুপ, ওরা বাইক নিয়ে এসেছিল, 4 জন সম্ভবত। রাত্রেবেলা ইয়ামথাং ভ্যালিতে টেন্ট খাটিয়েছিল, দারুণ এনজয় করেছিল। তবে ওরা কোনো পারমিশন কার থেকে করিও নি, ওরা নিজে নিজেই ছিল, কোনো সমস্যা হয়নি। তো দারুণ ব্যাপার একটা ছিল।
আমিও নেক্সট বার ট্রাই করব, তবে একা তো হবে না, 3-4 জন পাগল দরকার, তাহলে হবে। কারণ এখানে তো কারোর হেল্প পাওয়া যাবে না, কেউ থাকবেও না। এখন যারা এই ঘুরতে এসছে এরা তো একটু বাদেই সব চলে যাবে, আর এখানে কোনো লোকও থাকে না। অতএব পুরোটাই নিজের রিস্ক, খুব সাবধান, কোন রাত্রেবেলা পশু পাখিও আসতে পারে। দেখা যাক, নেক্সট টাইম একটা চান্স নেব। আর তোমরা যদি কেউ আসো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আমার সঙ্গে আসতে চাও তাও সমস্যা নেই, তবে হ্যাঁ বাইক দরকার, কারণ শেয়ারিং এ আসা ভীষণ কষ্টকর ব্যাপার। আর যা লাগেজ থাকবে সেগুলো বাইকে বাঁধার পরে দুজন একটা বাইকে আসা খুবই টাফ। গুরুদাংমাল লেকে আসতে গেলে তোমার মিনিমাম 250 সিসির বাইক হলেই হবে, 200 সিসিরও হয়ে যাবে, তবে সিসি যত বেশি হবে তত চালিয়ে মজা পাবে। তো যাদের কাছে 200 সিসির বাইক অন্তত আছে তারা প্রত্যেকেই আসতে পারবে। শুধু হ্যাঁ, বাইকের জোর থাকলে শুধু হবে না, নিজের মনের জোরটাই সবচেয়ে বড় কথা। 200 সিসি হোক, 400 সিসি হোক, 1000 সিসি হোক, যদি মনের জোর না থাকে তাহলে তুমি কখনোই পারবে না, তাই না? অতএব মনের জোর করো, চলে আসো। পৃথিবীটা একটুখানি, একদম ছোট্ট পৃথিবী। ভাবো তো দেখি, একটা গ্যালাক্সি, সেই গ্যালাক্সির মধ্যে আমাদের পৃথিবী খুঁজে পাওয়া যাবে? আর সেই পৃথিবীতে আমরা আবার বাস করছি। আমরা এই পৃথিবীটাকেই ঘুরে শেষ করতে পারছি না। কত ছোট, এত সুন্দর একটা পৃথিবী, জীবন থাকতে, প্রাণ থাকতে, যৌবন থাকতে, গায়ে শক্তি থাকতে এই পৃথিবীটা ঘুরে দেখতে পারবো না? তাই কখনো হয় নাকি? অতএব ঘুরে দেখতেই হবে, পৃথিবীটা পুরোটাই ঘুরে দেখতে হবে। এবার কে কিভাবে ঘুরবে সেটা তার নিজের ব্যাপার। যদিও আমরা বাইক নিয়ে ঘুরি বেশিরভাগ সময়, তো আমাদের চোখে খুব ভালো লাগে, বাইক নিয়ে ঘুরতে বেশি মজা পাই গাড়ির থেকে। বাইকটাকে বেশি প্রেফার করি, তার কারণ যেখানে সেখানে দাঁড়াতে পারি, যখন খুশি যতক্ষণ খুশি থাকতে পারি। যেখান দিয়ে গাড়ির রাস্তা নেই, গাড়ি যেতে পারবে না, আমরা বাইক নিয়ে সেখানে চলে যাই, মানে ফুল মজা, যেখানে যা ইচ্ছে তাই করতে পারি। শুধু মনের জোর দরকার, আর কিছুই না। যদি কেউ আসতে চাও আমাকে সরাসরি রিপ্লাই করবে বা কমেন্ট করে জানাবে। আমি যখন যখন বার হবো আমি একটা করে নক করে দেবো, কোথায় যাচ্ছি, কদিনের জন্য যাচ্ছি, শুধু তোমাদের বাইক থাকলেই হবে, ব্যাস। দেখো এখান থেকে যদি গড়িয়ে পড়ে যায় কেউ, এখান দিয়ে যদি মনে করো এটা একটা আমাদের স্লাইড, ওখানে একটা স্লাইড বসে নিলাম, ওখান থেকে পুরো বসলাম একদম সোজা, দারুণ হবে তাই না? আহ, গা শিউরে ওঠে এই জায়গায়। জাস্ট ওইটা দেখার জন্যই দাঁড়িয়েছিলাম ওখানে। সেই দেখো বরফ পাশে জমে আছে, রাত্রের বেলা এগুলো আরো বেশি থাকে বরফগুলো। এই দেখো গরুর পিঠে বরফ জমে আছে, দেখতে পাচ্ছ তোমরা? 0 পয়েন্ট। এই ছবিগুলো তুলেছিলাম, কেমন হয়েছে বন্ধুরা? তোমরা এসে এইভাবে ছবি তুলবে। একটু বরফ নিয়ে ছোঁড়াছুড়ি করে নিই। মাঝখানে আমার বাইকটা আছে দেখতেই পাচ্ছ, ডোমিনার 400। বাইকটা চেঞ্জ করবো নেক্সট টাইম।
এই হোটেলটাতে আমরা ছিলাম রাতের বেলা। আর আজকের মতো টাটা, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।